আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হবে সরকার, এমন কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং জবাবদিহিতা ফিরিয়ে আনতে নানা সংস্কার হচ্ছে। ধর্ষকদের কঠোর শাস্তি দ্রুত বাস্তবায়নের জন্য পরিবর্তন হবে আইন। এটি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী তার দায়িত্বের প্রথম ১০০ দিনে নিজেকে সফল বলেই মনে করেন। বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে। দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতির প্রভাবে দেশজুড়ে নানা সহিংসতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের কাছে তাই গণমানুষের প্রত্যাশা ছিল আইনের শাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও সালাউদ্দিন আহমেদের প্রতিশ্রুতি ছিল ফিরিয়ে আনা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হারিয়ে যাওয়া গৌরব। সার্বিক বিবেচনায় নিজেকে সফল মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমি প্রথমে মনোযোগী হয়েছি এই বাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে, তাদের মধ্যে মনোবল ফিরিয়ে আনতে এবং তাদেরকে জনবান্ধব একটা বাহিনীতে পরিণত করতে। কতটুকু সফল হয়েছে সেটা জনগণই বিচার করবে। আমার বিশ্বাস যে এই ক্ষেত্রে আমরা অনেকটা সফল হয়েছি। বিএনপি সরকারের সময় গড়ে ওঠা এলিট ফোর্স র্যাব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় নানা অপকর্মে কলঙ্কিত হয়। র্যাবের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আসছে নতুন আইন। একটা এলিট ফোর্স রাষ্ট্রের দরকার, সেই এলিট ফোর্সটাকে আমরা ধারণ করব। তাদের জন্য আলাদা আইন, তাদের অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে, কিন্তু সাথে সাথে তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, অর্থাৎ জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমরা সেই আইনেই নির্ধারণ করে দেব। দেশের বিভিন্ন অঞ্চলে দুষ্কৃতকারীদের অভয়ারণ্য গড়ে উঠেছিল বিগত সরকারের সময়। জঙ্গল সলিমপুর আলোচিত এক অভয়ারণ্য। এখানে সরকারের বিভিন্ন বাহিনীর তৎপরতার পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেবে সরকার, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এখনো পর্যন্ত অপরাধীরা সেই জঙ্গল সলিমপুরের অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালানোর মতো দুঃসাহস দেখায়। সেটা ভবিষ্যতে আমরা কিভাবে হ্যান্ডেল করি জনগণ অবশ্যই দেখতে পাবে। যে দুর্বৃত্তায়নের সংস্কৃতি গড়ে উঠেছিল আওয়ামী ফ্যাসিবাদের সময়, সেই অপসংস্কৃতিকে আমরা নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। শিশু ধর্ষণের পর হত্যাকাণ্ডে জড়িত খুনিদের কেন দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর করা যাচ্ছে না, এর ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শাস্তি ত্বরান্বিত করতে আইনের সংস্কার হবে। যেখানে আসামি নিজে দোষ স্বীকার করেছে, প্রমাণিত হয়েছে বিচারিক আদালতে, তার ফাঁসি এত দেরি হবে কেন বা মৃত্যুদণ্ড কার্যকর করতে এত দেরি হবে কেন? এগুলো আইনের বিষয়। তা আশা করি আমরা এই দিকেও একটু মনোযোগ দেব, যাতে করে এই সমস্ত আপিলগুলো দ্রুত নিষ্পত্তি হয়। দেখছি যদি কোনো আইনি সংস্কারের প্রয়োজন হয়, কাঠামোগত কোনো সংস্কারের প্রয়োজন হয়, সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।